আজ একটু বিশেষ কাজে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। দিল্লির জন্য যাচ্ছি, বেরিয়েছি, মেয়ের ফলে যাচ্ছি। দিল্লিতেও একটু কাজ আছে। আর মেয়ের বাড়িতে ঢুকতে ঢুকতে মেয়ের বাচ্চা কি রিয়াক্ট করে ও জানে না যে আমরা আসছি। দেখা যাক ও আমাদের দেখে কি করে রিয়াক্ট, সেটা আজকে দেখবো, তোমাদেরকেও দেখাবো। মেয়ের বাচ্চা জানে না, মানে আমার নাতি জানে না যে আমরা যাচ্ছি। ওর মাম্মান আর দাদান যাচ্ছে, তো ও জানে না। আহমেদাবাদে থাকলেও দিল্লিতে তো মাঝে মাঝে যেতে হয়। এই যে এখানে আদানির লঞ্চে একটু খানাপিনা করে নিলাম। ফ্লাইটে তো দেয়, তাছাড়াও একটু মন করলো কিছু টুকটাক খাওয়া দাওয়া এখান থেকে করে নিয়ে ব্যাস, তারপরে ফ্লাইট বোর্ডিং স্টার্ট। আমি খুব এক্সাইটেড এই জন্য যে নন্টু জানে না, মানে আমার নাতি জানে না যে ও আমাদেরকে দেখে কি রিয়াক্ট করবে। সেজন্য আমি ভীষণ মানে এখন থেকে আমার খুব খুশি লাগছে। যাই দিল্লিতে এত বছরের থাকা স্বাভাবিক। একটু দেখো একটা প্লেন নামছে, কত সুন্দর লাগছে। তো মাঝে মাঝেই মনটা টানেও সেখানে যেতে, কোনো না কোনো অজুহাতে বাহানায় তো চলেই যাই। মনটা তো পড়েই থাকে, এত বছরের নাতা কী করে ছাড়বো বলো, সেটা তো হয়। আহমেদাবাদ থেকে ফ্লাই করে নিল, তারপরে 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টার মাথাতেই দিল্লি পৌঁছে যাব। এই কফিটা খুব সুন্দর ছিল, ক্যাপাচিনো। আমি যদিও চা কফি খাই না, তবুও আজকে খেলাম। ফ্লাইটে আমি খাই, ভালো লাগে ক্যাপাচিনোটা। আদারওয়াইজ আমি অত চা কফির ভক্ত নই, কখনোই খাই না। আর সূর্যে এত আলোটা এসে পড়েছে, একদম স্বচ্ছ ক্লাউডের উপরে, খুব ভালো লাগছিল। তারপরে এই যে ল্যান্ডিংয়ের সময়তে কি ভালো লাগছে দূর থেকে। দেখো এই যে লোটাস টেম্পল, লার্সেন অ্যান্ড টুব্রোর বানানো লোটাস টেম্পল। তখন আমার হাজব্যান্ড এই কোম্পানিতে চাকরি করতো, এখন তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে। তো ল্যান্ডিংয়ের সময় এত ভালো লাগছে, এই রাস্তাঘাটগুলো ঝকঝক। আবার আমার পুরনো দিল্লি, আমার চেনা পরিচিত জায়গা, কি যে ভালো ফিল হচ্ছিল কি বলবো। আপনাপন লাগে যতই হোক না কেন, 25 বছর তো কম কথা নয় বলো। তো মেয়ে নিতে চলে এসছে আমাদেরকে, এই যে মেয়ে এসে গাড়ি নিয়ে দাঁড়ালো, মেয়ে ড্রাইভ করে মেয়ে নিতে চলে এসছে। এবার মেয়ের সাথে এই আমার মেয়ে মারাত্মক খুশি, যেন মনে হচ্ছে কত বছর পর মিলছে। 1-1.5 মাস আগেই আমার কাছ থেকে ঘুরে এসছে। তো যাই হোক, এখন ব্যাস ওর বাড়িতে গিয়ে এখন উঠবো, কেননা আমার বাড়িতে তো এখন আমি রেন্টে দিয়ে দিয়েছি, যার জন্য ওখানে আর যাওয়া যায় না। মেয়ের কাছেই যাব। চলো তো, এই পৌঁছে গেছে এখন। দাদা দাদা और कैसे हो गया सरप्राइज? তুমি খুশি হয়েছো সোনা? কত খুশি হয়েছো সোনা? আর তুমি বললে যে ও ফোন বুঝতে পারবে না, আমার হাত থেকে বলে এই তো মাম্মান কা ফোন है। হ্যাঁ, তুমি বুঝে গেলে? দেখেছো তুমি? ও আমার সোনাটা। ব্যাস, এরপরে আবার আর কোনো একটা ভিডিওতে আবার অন্য কিছু। সবাই ভালো থেকে।